আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা শুরু করব কোড করা। তো চলুন শুরু করি। আহ, আমি ভিএস কোড ব্যবহার করব কোড লেখার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে যে আমি ফুল ওয়ার্ডপ্রেসটা এখানে লোড করে নেব, ডাব্লিউপি টেস্ট। এটার একমাত্র কারণ হচ্ছে যে আহ, আমরা যখন হচ্ছে প্লাগ ইন শুরু করব আমাদের ফুল ওয়ার্ডপ্রেসের কোড সম্পর্কে আমাদের ধারণা লাগবে। তো এগুলো আমি দেখাবো আর কি। তো পুরো ওয়ার্ডপ্রেসটাই ভিএস কোডে আপনারা ওপেন করবেন, বা কেউ যদি তার পছন্দের কোনো কোড এডিটর থাকে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো চলুন শুরু করি। তো আমরা এখানে নতুন একটা ট্যাব নেব অ্যান্ড সার্চ দেবো যে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপমেন্ট হ্যান্ডবুক। এটা সার্চ দিলেই যেই লিঙ্কটা আসবে এটা আমরা ওপেন করব। এটাই মূলত হচ্ছে যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের গাইডলাইন। তো এই গাইডলাইন ধরে আমরা আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ। এইটা ওয়ার্ডপ্রেস খুব সুন্দর করে ডকুমেন্টেশন লিখে রাখছে। তো চলুন শুরু করি। আমি জাস্ট হচ্ছে আপনারা এগুলো লাইন বাই লাইন সবাই পড়বেন। তো আমি নেক্সটে গেলাম। ওকে, নেক্সট। এখানে অনেক কিছু বলা আছে। প্লাগইন বেসিক্সে যদি আসি, ওকে, প্লাগ ইন শুরু করতে হলে এখানে অনেক কিছু লিখে রাখছে। হেডার রিকোয়ারমেন্টে যদি আসি, তো এখানে প্লাগ ইন শুরু করতে হলে এটা হচ্ছে জাস্ট এতটুকু লিখলে এটা প্লাগ ইন হিসাবে ওয়ার্ডপ্রেস গণ্য করবে। আমি যদি প্লাগ ইনসে আসি এখানে, কিন্তু হচ্ছে যে এখানে একটা প্লাগ ইন আমরা কোড শুরু করার আগে আমাদের ইনভায়রনমেন্ট আগে রেডি করতে হবে, ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট। তো ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট রেডি করার জন্য হচ্ছে আমরা কয়েকটা প্লাগ ইন ইনস্টল করব। আমরা এখানে সার্চ দিব অ্যাড নিউ প্লাগ ইন। আচ্ছা, এটা কোয়ারি মনিটর লিখে আমরা সার্চ দেব। কোয়ারি মনিটর চলে আসছে, এটা ইনস্টল করব। এটা আমাদের হেল্প করবে যদি কোনো ইরোর থাকে বা কোনো ডুপ্লিকেট কোয়ারি থাকে, এখানে ইরোর শো করবে, ওটা দেখে আমরা সলভ করতে পারবো। তো এটা আমি অ্যাক্টিভেট করে ফেলি। আচ্ছা, এখানে যে দেখায় এখানে অনেক ইনফরমেশন আছে, এগুলো আস্তে আস্তে সবাই এগুলো এক্সপ্লোর করবেন। এগুলো যখন যেটা কাজে লাগবে আমি তখন দেখাবো ইনশাল্লাহ। দেন হচ্ছে যে আমরা ফুল ওয়ার্ডপ্রেসটা ওপেন করছি, এখান থেকে ডাব্লিউপি কনফিগে যদি আসি, এখানে আমাদের একটু মডিফিকেশন লাগবে। আমরা নতুন একটা ট্যাবে সার্চ দেব যে ইনাবেল ওয়ার্ডপ্রেস ডিবাগ। এটা লিখে সার্চ দিই, এখানে একটা লিঙ্ক আসছে ওয়ার্ডপ্রেসের, এটাতে ক্লিক করবো। আমরা সবসময় ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট ফলো করার ট্রাই করবো। এখানে যদি আসি, এখানে সুন্দর করে বলাই আছে যে wp-config.php-তে আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে ডিবাগ লগ যাতে জেনারেট হয় সেটা আমরা করতে পারবো। তো চলুন আমি এটা কনফিগটা ওপেন করলাম। এখানে যদি নিচে আসি, নিচে আসার পরে এই যে এখানে হচ্ছে যে দ্যাটস অল স্টপ এডিটিং, এইটার উপরে আপনি এটাই করবেন আর কি। এইগুলো থাকবে না আপনাদের কনফিগে। এই লাইনের উপরে এখানে আপনি ডেভেলপমেন্টের জন্য যা লাগে সেটা আপনি রেডি করতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে যে আমি ডিবাগ ডাব্লিউপি ডিবাগ এই কনস্ট্যান্টটা এখানে কপি করে নিয়ে এসে দিলাম। ডিবাগ লগ এটা নিয়ে আসলাম। ওকে, তারপর স্কিপ ডিবাগ এইটা আমরা নিয়ে আসলাম ট্রু। ওকে, তো জাস্ট এইটা এখানে ভুল করা যাবে না আর কি। এইটার আমাদের সুবিধা হবে কি যে এই ডিবাগ লগটা ট্রু হওয়ার কারণে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে এখানে debug.log নামে একটা ফাইল ক্রিয়েট হবে। এই ফাইলে আমরা ডিবাগিং করতে পারবো। তো আমি ফাইলটা সম্পূর্ণ ক্লিয়ার করি, ডিলিট করে দিয়ে সেভ করলাম। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের প্রথম প্লাগইন শুরু করব। আমি এখান থেকে প্লাগইনস ফোল্ডারে গেলাম। এইখানে আমি একটা প্লাগইন নিই যে
নিউ ফোল্ডার, এখানে দিই কোডজেন একাডেমি। ওকে, তো এখানে কোডজেন একাডেমি ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড দিই, আমি দেখব যে এই নামে কোনো প্লাগইনের অস্তিত্বই এখানে নাই। তো আমাদের কি করতে হবে, এই সেম নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, কোডজেন একাডেমি ডট পিএসপি। এটা আমি পিএসপি শুরু করলাম, শেষ করার দরকার নাই। অ্যান্ড এইটা যদি আমি হচ্ছে যে এই যে প্লাগইন ডেভেলপমেন্ট যে হেডার রিকোয়ারমেন্ট এখানে আসি, এখানে এই যে প্লাগইন নেম, ইওর প্লাগইন নেম, তো আমি সিমিলারভাবে জাস্ট কমেন্ট অ্যাড করি, দেন প্লাগইন নেম কোডজেন একাডেমি। এখন যদি আমি এখানে এসে রিলোড দিই, রিলোড দিয়ে আমি যদি নিচে আসি, হ্যাঁ কোডজেন একাডেমি চলে আসছে। তো এখানে আমরা আরও ইনফরমেশন দিতে পারবো। আমি যদি এখানে একটু নিচে নামি, এখানে দেওয়া আছে প্লাগইন নেম, ইউআরএল, টেক্সট ডোমেইন, অনেক কিছু আছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আমি যদি এক্সাম্পলটা কপি করে যদি এখানে পেস্ট করি, আমাদের টাইম সেভ করতে হবে। তো এইগুলো আপনারা অন্য প্লাগইন থেকেও দেখে নিতে পারেন। তো আমাদের প্লাগইনের ভার্সন নাম্বারটা আমরা 0.0.1 দিলাম, এখানে দিলাম কোডজেন একাডেমি। এখানে প্লাগইনের ইউআরএল থাকতে হবে, তো সাপোজ codegen.com, এটাকে নিয়ে আসি, সরি আসলে codegen.com, দেন আমি এখানে দিলাম যে কোডজেন একাডেমি প্লাগইন ইউআরএল। এখানে একটু ডেসক্রিপশন থাকলো যে দিস ইজ টেস্ট প্লাগইন। এখানে রিকোয়ার্ড অ্যাট লিস্ট, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের রিকোয়ারমেন্ট, যে কত ওয়ার্ডপ্রেস ভার্সন কত, আমি যেটা দিলাম 6.7 লাগবে, পিএসপি 7.4, অথর আমি দিলাম অথরের ইউআরএল, যদিও সাইটে কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটাই আর কি। টেক্সট ডোমেইনটা হবে যে ফোল্ডার নেম হবে, ফোল্ডার নেমের এই নেম অনুযায়ী আমরা হচ্ছে টেক্সট ডোমেইনটা দিয়ে দেবো। এটা টেক্সট ডোমেইন। রিকোয়ার্ড প্লাগইন, এটা আমাদের প্রয়োজন নাই, কোনো প্লাগইনের রিকোয়ারমেন্ট নাই। লাইসেন্স ইউআরএল, আপডেট ইউআরএলটা আমরা বাদ দিলাম, লাইসেন্স থাকুক। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দিই, আমরা দেখব যে হ্যাঁ এখানে ইনফরমেশন সব চলে আসছে। হ্যাঁ, এখানে যে সব ইনফরমেশন চলে আসছে। ওকে, আচ্ছা, তো প্লাগইন আমরা রেজিস্টার করে ফেললাম। এখন আমরা প্লাগইনটা অ্যাক্টিভেট করব। আমরা যদি অ্যাক্টিভেট করি, হ্যাঁ এটা এখন অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট সবই হবে। আচ্ছা, তো প্লাগইন আমরা করে ফেললাম। এখন আমরা এর ভিতরে কোড লিখি, টেস্ট করে দেখি। তো আমরা সিমিলারভাবে ইকো করি, ইকো হ্যালো ওয়ার্ডপ্রেস, এটা আমরা ইকো করি, দেখি কি ঘটে। এখানে রিলোড দিই, যেখানে একটা ইরোড চলে আসছে। ইরোড যদি আসি, এইখানে যে অনেক ইরোড দেখাচ্ছে। তো বাট সেম কোডটাই যদি আমরা একটু এইভাবে লিখি, আমি বোঝাচ্ছি সব কিছু। অ্যাড অ্যাকশন, এখন যে রিলোড দিই, হ্যাঁ এখনও এটা দেখা গেছে, বাট তারপরেও এখানে আসলে ইরোর আছে। তো আসলে ইরোরটা হচ্ছে যে আমরা হচ্ছে যে এইভাবে যদি আমরা অ্যাড করি, এইভাবে আমরা অ্যাড করতে পারবো না, এভাবে ইকো করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো আমাদের হুকের মাধ্যমে করতে হবে। যে ওয়ার্ডপ্রেস যেহেতু বড় হয়েছে, এটার একমাত্র কারণ হচ্ছে হুকের মাধ্যমে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি স্পেসিফিক কোনো জিনিস শো করাইতে চাই, তাহলে কিন্তু আমরা সেই পার্টিকুলার হুকে আমাদের কোডটা বাইন্ড করতে হবে। আমরা যেমন প্রথমে
এটার বাইরে আমরা হ্যালো ওয়ার্ডপ্রেস রাখছি, তখন কিন্তু ইরর আসছে। যখন আমরা হুকের ভিতরে দিছি তখনই কিন্তু ইরর আসতেছে, কারণ এই হুকে এটা এইভাবে কাজ করবে না। আমরা যদি এটা না করে সাপোজ আমরা ইকো করলাম না, কোনো কিছুই করলাম না, এটা থেকে বাইরে থেকে এটা বাদ দিয়ে দিলাম, আমরা দেখা যাচ্ছে যে এখানে যদি এবার রিলোড দিই এখন আসতেছে না। এখানে যদি আমরা ইরর লক করি, আমরা যদি ইরর লক করি, এখানে যদি প্রিন্টার করি হ্যালো ওয়ার্ডপ্রেস, এখানে ট্রু দিলাম, এখন যদি আমরা এখানে রিলোড দিই, হ্যাঁ এখানে কোনো ইরর দিচ্ছে না। অ্যান্ড আমরা যদি ডিবাগ লগে যাই, সরি আমাদের লগ ফাইলটা এখানে, আচ্ছা লগ জেনারেট হয়নি সামহাও, আচ্ছা তো লগ ফাইলটা আসলে অনেক কারণে জেনারেট নাও হইতে পারে, এটা আমরা পরে দেখবো আর কি কেন এটা জেনারেট হচ্ছে না। আচ্ছা ওকে, তো ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আমি এই যে এই হুকের ভিতরে কোডটা লিখলাম, লেখার পরে কিন্তু ইরোরটা চলে গেছে। কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এইভাবে এই হুকের ভিতরে আমাদেরকে ডাইরেক্টভাবে ইকো করতে দেবে না। তো এটা আসলে এখন এই হুক কনসেপ্টটা বোঝাটা খুবই জরুরি। এখন আমরা এগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ বসবো, আমরা অ্যাক্টিভ করে ফেলতে পারছি। বেস্ট প্র্যাকটিসে যদি আসি, এখানে অনেক কিছু বেস্ট প্র্যাকটিসের বিষয় দেওয়া আছে, এগুলো আমরা সবাই পড়ে ফেলবো যে কিভাবে আমরা প্রিফিক্স ব্যবহার করতে পারি, এগুলো পড়বো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে যে এখন সিম্পলি দেখাই যে আমরা একটা প্লাগ ইনের ফোল্ডার স্ট্রাকচারটা কেমন করব। এখন হচ্ছে যে ফোল্ডার স্ট্রাকচার করতে হলে আমরা প্রথমেই অবজেক্ট ওরিয়েন্টেডভাবে কোনো প্লাগ ইন আমরা বানানো শুরু করব না। প্রথমে আগে ফাংশন ব্যবহার করে আমাদের কাজ শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে অবজেক্ট ওরিয়েন্টেডে যাইতে হবে। তো এইখানে হচ্ছে যে আমরা চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ইনক্লুডসের ভিতরে আমরা ইনক্লুডস রাখতে পারি, যে সব ধরনের নেসেসারি ফাইলগুলো রাখতে পারি আমরা। দেন এখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি যে টেমপ্লেটসে আমরা টেমপ্লেট রাখবো। দেন এখানে ফোল্ডার আমরা অ্যাসেটসের ভিতরে আমরা প্রয়োজনীয় সিএসএস জেএস এইগুলো আমরা রাখবো ইনশাল্লাহ। তো ওকে, এখন আমরা এটা একটু ধরে ধরে আগাই। প্লাগ ইন সিকিউরিটি আছে, হুকস আছে। আচ্ছা, প্রথমে আগে আমরা হুকস শুরু করি, ঠিক আছে। হুকসের পরে যে আমরা সিকিউরিটি শিখবো ইনশাল্লাহ। তো ওয়ার্ডপ্রেসে আসলে দুই ধরনের হুক আছে, একটা হচ্ছে যে আপনার অ্যাকশনস হুক আর একটা হচ্ছে ফিল্টার হুকস। তো এখানে অ্যাকশন অ্যান্ড ফিল্টারের ভিতরে পার্থক্য আছে। তো আমরা অ্যাকশন অ্যান্ড ফিল্টারের পার্থক্য আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখব ইনশাল্লাহ, যে এটা আসলে কীভাবে কাজ করে। এখানে আমরা সার্চ করতে পারি যে হাউ ওয়ার্ডপ্রেস কোর লোডেড। আমরা যদি এখানে সার্চ করি, রিকোয়েস্ট লাইফ সাইকেল আছে, ওপেন করি। এখানে আসলে অনেক আর্টিকেল আছে, আমরা এখানে আসলে আমি নিজেই ভুলে গেছি, অনেক বিখ্যাত একজন ডেভেলপারের ছিল আসলে, একটা ইমেজ ছিল যে উনি দেখাইতো যে ওয়ার্ডপ্রেস কোর কীভাবে লোড হয়। তো এটাই আমরা একটা প্লাগ ইন ইনস্টল দিই এখানে, যে হুক ফাইন্ডার। আচ্ছা, আচ্ছা এটার মাধ্যমে দেখি যে যেটা দেখাইতে যাচ্ছি এটা সম্ভব কিনা দেখানো। ওকে, তো হুক ফাইন্ডারে যদি আমি
আচ্ছা, এই প্লাগইনের মাধ্যমে যদি আমি হচ্ছে যে দেখি, এটা আসলে দেখাতে অনেক কঠিন আর কি। হ্যাঁ, এটার ইন্টারফেসটা খুবই ভয়ানক। আহ, তো আমি যদি দেখার চেষ্টা করি যে এখানে লোড হচ্ছে, যেমন এই যে প্লাগ ইন লোডেড, সরি, এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করলে ভালো দেখা যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে প্লাগ ইন লোডেড হুকটা প্রথমে লোড হচ্ছে, এখানেও প্লাগ ইন লোড হচ্ছে, তারপরে স্যানিটাইজ কমেন্ট কুকিজ লোড হচ্ছে। তো এইভাবে আমরা আসলে ডাব্লুপি রোজ ইনিটটা লোড হচ্ছে, সেট আপ থিম লোড হচ্ছে। তো এইভাবে হচ্ছে যে মানে ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে কোডগুলো আপনি যদি রান করাইতে চান, আপনার হুকের আন্ডারে রান করাইতে হবে। তো হুকের আন্ডারে রান না করাইলে হবে না। এখন হচ্ছে যে প্লাগ ইন লোডেড, এই হুকের মাধ্যমে আপনার প্লাগ ইনের সমস্ত কোড আপনার রান করাইতে হবে। তো আমরা এই হুকটা লিখি, কীভাবে লিখতে হয়। আমি আসলে একটু আস্তে আস্তে আগাবো, এটা হুক কনসেপ্টটা একটু জটিল আর কি। তো ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখতে থাকলে আপনারা শিখতে পারবেন প্লাগইনস লোডেড। তো এখানে হচ্ছে যে প্রত্যেকটা হুক, এখানে হচ্ছে হুকের নামটা লিখতে হয় যে কোন হুকের এগেনস্টে আমাদের কোডটা রান করবে। তো এই প্লাগ ইন লোডেড হুকের এগেনস্টে রান করবে। আমরা কিন্তু এটার মাধ্যমে দেখলাম যে এখানে প্রথমে প্লাগ ইন লোডেডটা রান হচ্ছে। তো এই প্লাগ ইন লোডেড হুকটা যখন রান হবে, তখন আমরা আমাদের কোডটা রান করতে চাই, প্লাগ ইনকে বুটস্ট্র্যাপ করতে চাই। তো এটা করার আগে আমরা এখানে একটা ফাংশন নিতে পারি। ফাংশন আমি জাস্ট হয়তো বা নেক্সট ক্লাস থেকে অবজেক্ট দেখানো শুরু করব। তো আমি জাস্ট এখানে ফাংশন লিখে আমি একটা নাম লিখলাম। এখন হচ্ছে কোড জেন একাডেমি। তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে লিখতে পারি কে জেড প্লাগ ইন সেট আপ। আমি এইভাবে হচ্ছে একটা ফাংশন লিখতে পারি প্রিফিক্স দিয়ে। ওকে, প্লাগ ইন সেট আপটা আমি এখানে এই যে সেকেন্ড প্যারামিটার এইভাবে আমি দিয়ে দেবো। এখানে যদি দেখি যে মানে প্রথম প্যারামিটার হুক নেম, সেকেন্ড প্যারামিটার কল ব্যাক, মানে কোন ফাংশনটা ও রান করবে আর কি, দেন প্রায়োরিটি অ্যান্ড অ্যাকসেপ্টেড আর্গুমেন্ট। এই সবগুলোই আমরা দেখবো। আমরা আপাতত প্রায়োরিটি 10 দিয়ে রাখি, অ্যান্ড অ্যাকসেপ্টেড আর্গুমেন্ট কিছু না দিলে ওটা বাই ডিফল্ট 1 থাকে। তো বেটার হচ্ছে যে এই অ্যাড অ্যাকশনটা লিখে যদি আমরা সার্চ দিই ওয়ার্ডপ্রেসে, আমি যদি এখানে সার্চ দিই, এটা সার্চ দেওয়ার সাথে সাথে আমি পেয়ে যাবো যে অ্যাড অ্যাকশন ফাংশন। এই ফাংশনটা যদি আমি ওপেন করি, আমি এখানে ডিটেলস দেখতে পারবো যে এইখানে ইট অ্যাডস এ কল ব্যাক ফাংশন টু ও রান অ্যান্ড অ্যাকশন হুক। এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে, এইখানে প্যারামিটার দেওয়া আছে যে প্রথম প্যারামিটার এটা স্ট্রিং, এটা রিকোয়ার্ড দেওয়াই লাগবে। কল ব্যাকটা এটা একটা কল ব্যাক, এটাও রিকোয়ার্ড। অ্যান্ড প্রায়োরিটি এটা হচ্ছে অপশনাল, ডিফল্টভাবে 10 থাকে। আর অ্যাকসেপ্টেড আর্গুমেন্ট ডিফল্টভাবে 1 থাকে। অ্যান্ড রিটার্ন হচ্ছে যে ট্রু, অলওয়েজ ট্রু রিটার্ন করে। তো এটাই আর কি। তো এখন যদি আমি নিচেই আসি, নিচে মোর ইনফরমেশনে দেওয়া আছে আর কি, কিছু এক্সাম্পল দেওয়া আছে। যদি আরও নিচে আসি, ইউজার কন্ট্রিবিউশন নোটস, এখানে আমরা অনেক কোড দেখতে পারবো যে বিভিন্ন ইউজাররা এখানে ডেমো পারপাসে কোড দিয়ে রাখছে। যদি এইগুলো আসি আমরা আরও নিচেই, তো এইটা আসলে খুবই হেল্পফুল। যেমন এটা 10 বছর আগে দিয়েছে, অনেক আগে, 5 ইয়ার্স আগে। তো এরকম এই নোটসগুলো দেখলে আমরা অনেক সময় রিয়েল এক্সাম্পল পেয়ে যাব। তো আমরা এইভাবে ওয়ার্ডপ্রেসের যে কোনো ফাংশনকে আমরা এইভাবে দেখবো যেটা কেমনে ইউজ করে। ওকে ওকে তো সেট আপ থিম আমি এটা করলাম, যে প্লাগইনস লোড হইলে দেন এটা হচ্ছে যে এটা আমাদের রান করবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমাদের তো হুক কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে। তো এই জন্য আমাদেরকে আসলে সবচাইতে বেটার যে এখানে একটা মেনু রেজিস্টার করা, তা নাহলে আসলে ভিজুয়ালভাবে না দেখলে বোঝা কঠিন। তো ওকে, তো এইখানে হচ্ছে যে আমি যদি দেখি যে এখানে আছে নাকি, তো আমি সার্চ দিতে পারি এখানে যে অ্যাড ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড মেনু। ওকে, সার্চ দিলাম অ্যাডমিনিস্ট্রেটরস মেনু, এটা একটা কোডেক্স থেকে আসছে, অ্যাড মেনু পেজ। এটা যদি আমি ওপেন করি, আচ্ছা, এখানে অ্যাড মেনু পেজে হচ্ছে যে
আমরা এইটা যদি আসি যে এই অ্যাড মেনু পেজ এই ফাংশনটা কেমনে ব্যবহার করে যদি নিচে আসি দেখব যে এই প্যারামিটার কি কি রিকোয়ার্ড আছে, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি কি কি আছে সব এখানে ডিটেলস দেওয়া আছে, কল ব্যাক আছে, আইকন ইউআরএল সব আছে। আমি যদি নিচে আসি এখানে এইখানে এই যে সোর্স কোডও দেওয়া আছে যেটা অ্যাডমিন ডাব্লিউপি অ্যাডমিন ইনক্লুডস প্লাগইন ডট পিএসপি, এইখানে অ্যাড মেনু পেজ নামে ফাংশনটা লেখা আছে 1378 নম্বর লাইনে। তো এই মানে আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোরের কোডগুলো দেখা। যেমন আমি এই যে ফুল ওপেন করছি, আমি যদি এই যে অ্যাড অ্যাকশনের উপরে কন্ট্রোল ধরি, 1 মিনিট, কন্ট্রোল ধরলেই কিন্তু ওইখানে ক্লিক করলে চলে যাওয়ার কথা, আমার এখানে এটা যাচ্ছে না। গো টু ডেফিনেশনে যাই, এটা একটু টাইম নেবে হয়তো বা। আচ্ছা ওকে, আমি নিচে আসি। এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, যে দেখেন এখানে একটা এক্সাম্পল আছে যে মেনু রেজিস্টার করা, কীভাবে রেজিস্টার করছে। এই যে এখানে অ্যাডমিন মেনুতে অ্যাডমিন মেনু অ্যাড অ্যাকশনে এখানে একটা মেনু রেজিস্টার করছে। তো ঠিক আছে, আমি কি করলাম, আমি ইনক্লুডসের ভিতরে একটা ফাইল ক্রিয়েট, আচ্ছা এটা ফাইল আমি পরে ক্রিয়েট করি, সিম্পলভাবে আমরা দেখাই। ওকে, এইখানে আমি একটা নতুন আচ্ছা এর ভিতরে আমি রাখি, এর ভিতরে আমি হচ্ছে যে নতুন করে আবার এটা অ্যাড অ্যাকশন নেব, যে অ্যাড অ্যাকশন। তো আমি হচ্ছে যে এখানে অ্যাডমিন মেনু, এই অ্যাডমিন মেনুকে আমাদের একটা মেনু রেজিস্টার করতে হবে। তো আমি এইটা এখানে একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে দিতে পারি ডাইরেক্ট, এখানে একটা ফাংশন দিলাম। আচ্ছা আমি তো এখানে কল ব্যাকে দিই, আমি একটা ফাংশন লিখি, যে ফাংশনের নাম যে কেজেড ফাংশন কেজেড অ্যাডমিন মেনু, এটা আমি এখানে দিয়ে দেবো। অ্যান্ড এইখান থেকে হচ্ছে যে এই হুকের ভিতরে আমাদের অ্যাড মেনু পেজ এই ফাংশনটা কল করতে হবে। তো আমি জাস্ট সিম্পলি এটাকে আমি এখানে কল করলাম। আমি এইখান থেকে আসলে আইকন বাদ দিয়ে দিই, এই কিছু অপশনাল প্যারামিটার আছে এগুলো আমি না দিই, আমি দেখি যে কয়টা প্যারামিটার রিকোয়ার্ড, আমি সেই কয়টাই দেবো। এখানে প্যারামিটারটা হচ্ছে যে প্রথম 4টা প্যারামিটার রিকোয়ার্ড, তো হচ্ছে যে 1 2 3 4। তো এখানে সিলেক্টাস আমি দিয়ে দিলাম যে আমার কোডজেন একাডেমি। আচ্ছা ওকে, এখানে আমি একটা টাইটেল দিলাম যে কোডজেন একাডেমি, কোডজেন একাডেমি। এখন যদি আমি এখানে এসে রিলোড দিই, এখানে চলে আসবে। আচ্ছা কাস্টম মেনু আসছে, হ্যাঁ আচ্ছা নামটা এখানেও দিতে হবে কোডজেন একাডেমি। যে আমি রিলোড দিই, চলে আসছে কোডজেন একাডেমি। তো এই যে আমরা একটা মেনু অ্যাড করলাম, এটা আমরা কিভাবে অ্যাড করতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা এই যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেনু হুকটা যেই মানে অ্যাডমিন মেনু অ্যাকশনে কি করছে, যে হ্যাঁ ওয়ার্ডপ্রেস বলছে যে তুমি এই ইন্টারফেসে যদি এখানে একটা মেনু অ্যাড করতে চাও তাহলে তুমি এখানে একটা এই অ্যাড অ্যাকশন এখানে করে তুমি মেনু অ্যাড করতে পারবা। এখন অ্যাড অ্যাকশনের পরে আবার আলাদা আমাদের একটা ফাংশন ব্যবহার করা লাগছে, যে ফাংশন দিয়ে আমরা মেনুটা রেজিস্টার করতেছি। তো আসেন এই অ্যাড অ্যাকশনটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে, কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের এই জায়গাটায় আপনার এই ডু অ্যাকশন অ্যাডমিন মেনু দেওয়া আছে। তো আমরা একটু ট্রাই করি যে এই হুক ফাইন্ডারের মাধ্যমে আমরা অ্যাকশনসে ক্লিক করে সব অ্যাকশনগুলোই আসবে। আমরা একটু সার্চ দিয়ে দেখি এই নামে কোনো অ্যাকশন আছে কি না। এই যে আছে, দেখেন আমরা সার্চ দিলাম অ্যাডমিন মেনু, সেটা এই যে এখানে দেখাচ্ছে, এই পেজে এটা আছে। তো আমরা যদি হচ্ছে যে এবার ওয়ার্ডপ্রেস করে যদি সার্চ দিই, আমি এটা বাদ দিলাম, আমি করে চলে যাব যে কোরের কোথায় এটা আছে খুঁজবো, আমার টাইম লাগুক সমস্যা নেই, আমার তো অনেক সময় সার্চ দেবো।
এখানেও অ্যাড অ্যাকশন আছে, ইনক্লুডসের ভিতরে নাই। আচ্ছা, আমি যদি অ্যাডমিনের ডাব্লিউপি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে সার্চ করি, আচ্ছা এই যে দেখেন চলে আসছে। এইখানে দেখেন যে ডু অ্যাকশন আছে, এই যে দেখেন ডু অ্যাকশন, এই ডু, এই যে ডু অ্যাকশন আর কোথায় আছে আমি দেখি, অ্যাডমিন মেনু। আচ্ছা আর কোথাও না, আমি এই কোডটা আমি কমেন্ট করলাম, কমেন্ট করে আমি রিলোড দিই, দেখি কি ঘটে। আচ্ছা তারপরেও তো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে যে আচ্ছা আরেকটা আছে যে এই যে আন্ডার স্কোর অ্যাডমিন মেনু। ওকে, ও সরি সরি, এটা যদি আমরা দিই, আমাদের মেনুটা মেবি চলে গেছে, আমি যদি এটা বাদ দিই দেন যদি রিলোড দিই তখন চলে আসছে। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেসের এখানে ডু অ্যাকশন করে রাখছে অ্যাডমিন মেনু, যাতে আমরা এটাকে এক্সটেন্ড করে নিজেদের মেনু আমরা অ্যাড করতে পারি। এখন এই হুকটা যদি না থাকতো আমরা কিন্তু এখানে মেনু অ্যাড করতে পারতাম না। তো ওয়ার্ডপ্রেস এই হুকটা দিয়ে আমাদের সোর্স করে দিয়েছে, তুমি এখানে চাইলে একটা মেনু অ্যাড করতে পারবা। সিমিলারভাবে ওয়ার্ডপ্রেস এই এই জায়গাটাও হুক দিয়ে রাখছে যে এখানে যাতে আমরা এলিমেন্ট অ্যাড করতে পারি। এই যে টপ বার এখানেও হুক দিয়ে রাখছে, এখানে যাতে আমরা নতুন কিছু অ্যাড করতে পারি। মানে প্রত্যেকটা জায়গায় ওয়ার্ডপ্রেস এটা দিয়ে রাখছে যাতে আমরা এটাকে এক্সটেন্ড করতে পারি খুব সহজভাবে। তো আমি একটা জিনিস দেখালাম। আচ্ছা, নেক্সট আমরা এটা দেখি যে অ্যাড মেনু পেজটা এইটা আসলে কীভাবে কাজ করতেছে। আমি এটাতে কন্ট্রোলে ধরে এটা ক্লিক করলাম, ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল কোড। এখানে আমি চলে আসলাম, এখানে যদি আসি যে হ্যাঁ এখানেও প্যারামিটার রিসিভ করছে, করেও অনেক কাহিনি করছে। আমরা লাস্টে আসি, হ্যাঁ লাস্টে যে এটা আবার রিটার্ন করছে। আচ্ছা, রেজিস্টার পেজেস, হ্যাঁ এখানে এই যে রেজিস্টার পেজ নামে ওয়ার্ডপ্রেস একটা গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করছে, যে গ্লোবাল ভেরিয়েবলে সে এই পেজগুলোকে সব রেজিস্টার করছে, দেন এইটা আবার একটা লুপের মাধ্যমে ওয়ার্ডপ্রেস শো করাচ্ছে। তো এটা আর কি, এটা আরও অনেক কিছু করছে, ওগুলো দেখতে গেলে অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে, তো আমরা এতটুকুই বুঝি, ঠিক আছে। হ্যাঁ তো ওকে, তো আমি বেসিক ধারণা দিলাম যে আমরা অ্যাড অ্যাকশন হুকের কাজ হচ্ছে যে আমরা কোথায় কি ঘটাইতে চাই, সেইটা হচ্ছে যে অ্যাড অ্যাকশন। অ্যান্ড আরেকটা আছে যে ফিল্টার, ফিল্টারের কাজটা হচ্ছে কি যে আমরা কোথায় মানে মডিফাই করতে চাই, ঠিক আছে। তো আমি হচ্ছে অ্যাকশনটা হোপফুলি বুঝাইতে পারছি, যদি না বোঝেন কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে এটা আবার এক্সপ্লেন করব। অ্যান্ড সামনে তো অবশ্যই আবার এক্সপ্লেন করব সব বিষয়গুলোই। অ্যান্ড আমরা একটা ওয়েল স্ট্রাকচারভাবে একটা প্লাগ ইনের আর্কিটেকচার আস্তে আস্তে বানাবো, অ্যান্ড আস্তে আস্তে আমরা কাজ করব, ছোট ছোট করে আমাদের সামনে প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করব, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে যে আমরা অ্যাকশনটা বুঝলাম যে অ্যাড অ্যাকশনের কাজ হচ্ছে যে কোনো একটা মানে ওয়ার্ডপ্রেস, যে আমি যদি এখানে রিলোড দিই ওয়ার্ডপ্রেসটা এখানে বুটস্ট্র্যাপ হচ্ছে হয়ে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে শো করতেছে। কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসটা রান হওয়ার প্রসেসে আমরা যদি কোথাও কোনো কোড রান করতে চাই, সেটা আমরা অ্যাড অ্যাকশন হুকের মাধ্যমে আমরা সেটা সেই পার্টিকুলার পয়েন্টে আমরা কোডটা রান করাতে পারবো। আচ্ছা, এখন এটা হচ্ছে অ্যাকশন হুক। এখন আমাদের ফিল্টার হুক আছে। ফিল্টার হুকের কাজ কি? হ্যাঁ, ফিল্টার হুকের কাজ হচ্ছে যে আমরা চাইলে মডিফাই করতে পারি, ডাটা মডিফাই, মানে ফিল্টারের কাজই হচ্ছে মডিফাই করা। তো এক্সাম্পল হিসাবে আমি একটা এক্সাম্পল দেখাই। আমরা এখানে একটা নর্মাল একটা ফিল্টার লিখি, সাপোজ যে টাইটেল নামে আমি একটা ফিল্টার হুক রাখলাম যে অ্যাপ্লাই ফিল্টার্স। আমাদের তো একটা ফিল্টার তৈরি করতে হবে, তারপরে না অ্যাড করতে হবে KZ অ্যাডমিন মেনু টাইটেল। আচ্ছা, এইখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম, এই টাইটেলটা। ওকে, আচ্ছা ফিল্টার্স এস হবে, অ্যান্ড এই টাইটেলটাই আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, অ্যান্ড এখানে কিন্তু আমাদের সেকেন্ড প্যারামিটারে কী ছিল,
এটা হচ্ছে একটা হচ্ছে পেজ টাইটেল আর একটা হচ্ছে মেনু টাইটেল, ঠিক আছে। আমি এইটা নাম দিলাম পেজ টাইটেল। পেজ টাইটেল আমি এখানে দিয়ে দিলাম পেজ টাইটেল। মেনু টাইটেল, মেনু টাইটেল আমি এখানে দিলাম মেনু টাইটেল। মেনু টাইটেলটা আমি জাস্ট একটা ট্রান্সলেশন বাদেই রাখি, যেটা ট্রান্সলেট করা যাবে না। ওকে, এটাই থাকবে। অ্যান্ড মেনু টাইটেলটাই আমি এখানে দিয়ে দিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সেভ দিলাম। এখন আমি যদি এটা রিলোড দিই, এই সব সেমই আছে। যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আসলে কিছুই দেখাচ্ছে না যে এটার এখানে ভিউ কী হবে সেগুলো নিয়ে তো আমরা কাজ করিনি। তো ওকে, তো আমরা যেহেতু মেনু টাইটেলটা আমরা দেখতে পারবো, এই মেনু টাইটেলটা কীভাবে মডিফাই করব সেটাই দেখায়। তো এখন মনে করেন যে এই জায়গায় আপনার একটা অ্যাপ্লাই ফিল্টার্স লেখা আছে, এখন আপনি এটাকে মডিফাই করবেন। তো মডিফাই কীরকম, যে আমি এইটা দেখাচ্ছে আমাদের প্লাগইনের অন্য বিভিন্ন একটা ফাইলের জায়গা থেকে কোড থেকে আমরা এটাকে আপডেট করব। তো আমি এখানে কিন্তু আমার চাইলে আমার মানে আমি তো চাইলে এখানে চেঞ্জ করতে পারি, কিন্তু এটা যদি আমি চেঞ্জ করি তাহলে তো এটা হার্ড কোডেড হয়ে গেলো। যেমন ওয়ার্ডপ্রেসের অনেক কিছুই আমরা অনেক জায়গা থেকে চেঞ্জ করব, কিন্তু ওয়ার্ডপ্রেসের কোড আমরা হাত দেবো না। এটাই হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের পাওয়ার, যে এক্সটেন্ড করা। তো ধরে নিলাম যে এই মেনুটাই ওয়ার্ডপ্রেস কোড থেকে আসতেছে, এটাই আমরা আপডেট করব। তো কেমনে আপডেট করতে পারি, সিম্পলি আমরা অ্যাড ফিল্টার অ্যাড করে। তো এইখানে আমি একটা অ্যাড করলাম যে অ্যাড ফিল্টার। অ্যাড ফিল্টার সেম, অ্যাড অ্যাকশন অ্যাড ফিল্টার সেম প্যারামিটার নেয়। তো এখানে আমি হুক নেম দিতে হবে ফিল্টারে। হুক নেমটা যে এটা হুক নেম দেবো, দেওয়ার পরে দেন এখানে একটা আমার কল ব্যাক দিতে হবে। আর দেন প্রায়োরিটি 10 আছে, অ্যাকসেপ্টেড আর্গুমেন্ট 1 আছে, এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তো ওকে, আমি একটা ফাংশন বানালাম যে ফাংশন কেজেড মডিফাই মেনু টাইটেল। আচ্ছা, এইটাই আমি হচ্ছে এইখানে কলব্যাকটা দিয়ে দেব। এখন আমি যদি এটাকে আবার দেখি, এখানে কলব্যাক আছে। এখন হচ্ছে যে আমি যদি এইভাবেই রেখে যদি একটা রিলোড দিই, দেখি কি ঘটে। দেখেন এখানে কিন্তু হাওয়া হয়ে গেছে। আমি জাস্ট এই ফিল্টারটা অ্যাড করছি, আমি কিন্তু আর কিছুই করিনি, কিন্তু এখানে আর রেজাল্ট দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কারণ এই যে অ্যাড ফিল্টার একটা ডাটা রিসিভ করে, এখানে একটা ডাটা থাকে। এই ডাটাটাই মূলত হচ্ছে যে আপনার এই যে টাইটেলটা, এই টাইটেলটাই এখানে চলে আসে। আমি যেটা ইরোর লক করে দেখার চেষ্টা করি, হোপফুলি লগ ফাইল জেনারেট হওয়ার কথা, প্রিন্টার ট্রু দিতে হবে। আমি যেখানে রিলোড দিই অ্যান্ড লগ ফাইলটা ওপেন করি, আচ্ছা এখানে সামহাও আমার লগ ফাইলটা জেনারেট হচ্ছে না। তো আমি ইনশাল্লাহ পরে এটা দেখবো আসলে কেন জেনারেট হচ্ছে না। আচ্ছা, আমি ইচ্ছা করে একটা ফেটাল এরর খাই, তারপরে দেখি তো কী হচ্ছে। এটা দিলাম না, একটা ফেটাল এরর আসবে। ওকে, আচ্ছা এটা সামহাও আসতেছে না, জানি না, এটা অনেক আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা ছিল, হয়তো বা ডাব্লিউপি কনফিগে কোনো কিছু আমরা মিস্টেক করছি। যাই হোক, হ্যাঁ, তো ডাব্লিউপি কনফিগটা যদি আরেকবার দেখে আসি, ডাব্লিউপি কনফিগ, আচ্ছা ডাব্লিউপি ডিবাগ লগ ট্রু আছে, সবই তো ট্রু করা আছে। আচ্ছা, আমার অন্য একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকে আমি দেখে আসি আসলে এখানে কিছু মিস্টেক করছি কিনা। যদি এখানে আসি ডাব্লিউপি কনফিগ, আচ্ছা এখানে এনভায়রনমেন্ট টাইপটা আমরা লোকাল করে দিয়ে দেখি কি হয়। এনভায়রনমেন্ট টাইপ লোকাল, ডিবাগ লগ ট্রু, ডাব্লিউপি ডিবাগ ট্রু, ডাব্লিউপি ডিবাগ ট্রু, ডিবাগ লগ ট্রু, স্কিপ ডিবাগ ট্রু। আচ্ছা এটা আচ্ছা, আমি বুঝতেছি না এটা কেন আসতেছে না, নাকি আমি ভুল ফাইল ওপেন করলাম।
ডব্লিউপি টেস্ট এখানে যদি ওপেন করি, আসলে এই এনভায়রনমেন্টে আমি কখনো কাজ করা হয় না, এটা অনেক আগে ইনস্টল করে রাখা। ওকে, তো আমি এটা খুব দ্রুতই সলভ করে ফেলবো, এখানে টাইম নষ্ট না করি। আচ্ছা, তো এটা আমি দেখাইতে পারতাম। এখন যদি আমি আসলে এই জায়গাটায় জাস্ট কোনো কিছু করব না, আমি শুধু রিটার্ন করব। আমি যদি রিটার্ন করি ডাটা, তো ডাটাটা যদি আমি রিটার্ন করি অ্যান্ড এখানে যদি আমি রিলোড দিই, দেখবো যে সাথে সাথে এটা চলে আসছে। আমি কিন্তু কিছুই করলাম না। তাহলে ফিল্টার কীভাবে কাজ করে, যেই ফিল্টার আমি যে ডাটাটা মডিফাই করব, সেই মডিফাই ডাটাটা এই ফিল্টারের টাইটেল হিসাবে সেটা আসবে। আসার পরে আমার কিছু না কিছু রিটার্ন আমার করতেই হবে। যে রিটার্ন না করি তাহলে ওই ফিল্টারের যে ডাটাটা, সেই ডাটাটার স্ট্রাকচারই ডিস্ট্রয় হয়ে যাবে, হয়ে কিছুই আর দেখাবে না। এখন যদি আমি এটাকে মডিফাই করতে চাই, আমি টাইটেল ইকুয়াল, এখানে ডাটা ইকুয়াল আমি যে কোনো কিছু দিতে পারি। সাপোজ দিতে পারি একাডেমি এলএমএস, এটা যদি দিই, এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা এখানে যে আমি সেমিকোলন মিস করছি, সেমিকোলন দিই, এখন যদি রিলোড দিই আমি, এই যে চলে আসছে একাডেমি এলএমএস। আমি চাইলে এটা নাও করতে পারি, আমি এখান থেকে ডাইরেক্ট এটাও এইভাবে রিটার্ন করে দিতে পারি, নো প্রবলেম। আমি এটাও করতে পারি, তাহলে তো নিচের রিটার্ন আর কাজ করবে না। আমি যে আগে রিটার্ন করে দিই তাহলে এটা আর কাজ করবে না, ওটাই থাকবে। এই লাইনটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যে আগের ডাটা ছিল সেটাই আসবে। তো হুকটা যদি আমরা আবার আমি রিক্যাপ করি, যে অ্যাড অ্যাকশন হুকের কাজ, যে কোথায় মানে কোন স্কোপে আমরা কোডটা রান করাইতে চাই, সেইটার কাজটাই হচ্ছে অ্যাকশন হুকের কাজ। অ্যান্ড ফিল্টার হুকের কাজ হচ্ছে যে আমরা যে ডাটাটা মডিফাই করতে চাই সেটা হচ্ছে ফিল্টার হুকের কাজ। যে কোনো এক্সিস্টিং ডাটা যদি আমাদের মডিফাই করা লাগে তাহলে সেটা আমরা ফিল্টার হুক দিয়ে কাজ মানে করব। এটা আসলে আজকে এতটুকুই। নেক্সট ক্লাস থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডভাবে অ্যান্ড এই স্ট্রাকচারটা আস্তে আস্তে কমপ্লিট করব। আর কোডজেন একাডেমি এই প্লাগ ইন ফোল্ডারটা আমি গিট রিপোতে উঠিয়ে দেবো, যাতে এখান থেকে আপনারা কোডগুলো দেখতে পারেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি বুঝতে সমস্যা হয়, অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও কোর্সটা দেখে উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।